নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পেয়ারি চ্যানেলে আমি পেয়ারি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনছেন। আগামীকাল আপনাদের সাথে যে বিষয় আলোচনা করেছিলাম যে পঞ্চদশ অধ্যায়ের এই যে চারটি যুগ, আমাদের যে চারটি যুগের কথা আমরা সকলেই জানি। সেই চারটি যুগ কি? সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর ও সর্বশেষ কলিযুগ। এ বিষয়ে যা বিস্তারিত বর্ণনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে যেখানে আপনারা মহাদেবের অসংখ্য লীলা এবং মহাদেবকে কিভাবে পুজো করতে হয়, মহেশ্বরের নানান গুপ্ত বিদ্যা, এছাড়াও মহেশ্বরের নানান গুপ্ত মন্ত্রের সাধনার পথ আপনারা জেনেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের ভালো লাগছে, অবশ্যই আপনারা তার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন আজকের আলোচ্য বিষয়বস্তু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বিতীয় পর্ব জ্ঞাতব্য পর্বের অর্থাৎ জ্ঞাতব্য বিষয়বস্তুর আপনারা শুনতে চলেছেন পঞ্চদশ অধ্যায়, যেখানে আপনারা শুনবেন চারটি যুগের বর্ণনা। আগামীকাল আপনাদের সাথে আলোচনা করেছিলাম সত্যযুগ ও ত্রেতা যুগ, যেখানে আপনারা শুনেছেন সত্যযুগ ও ত্রেতা যুগে ভগবান কি রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং সেই যে যুগগুলোর সময়সীমা অর্থাৎ স্থিতিকাল কত বছর ছিল, কত লক্ষ লক্ষ বছর ছিল, সে সম্বন্ধেও আপনারা কিন্তু শুনেছেন। এছাড়াও সেই সময় এক একজন ব্যক্তির আয়ু তথা উচ্চতা কত ছিল তাও আপনারা শুনেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। এখন আপনারা শুনতে চলেছেন দাপর যুগ, অর্থাৎ দাপর যুগ ভগবান শ্রীকৃষ্ণের। দাপর যুগের সম্বন্ধে কি বলা হচ্ছে শুনতে থাকুন মহাপুরাণ। মাঘ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দাপর যুগের উৎপত্তি হয়েছিল। তাহলে দাপর যুগ, এই যে আমরা দাপর যুগ সম্বন্ধে যে শুনছি, সেই দাপর যুগের উৎপত্তি কবে হয়েছিল? মাঘ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দাপর যুগের উৎপত্তি হয়েছিল। দাপর যুগ স্থিতিকাল কত ছিল? 8,64,000 বছর ছিল এই যুগের স্থিতিকাল। অর্থাৎ এই যে দাপর যুগে স্থিতিকাল ছিল 8,64,000 বছর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে দাপর যুগের স্থিতিকাল কত বছর? দাপর যুগের স্থিতিকাল ছিল 8,64,000 বছর। তাহলে এত বছর ছিল এই যে দাপর যুগের স্থিতিকাল। এই যুগে ভগবান দুটি অবতার রূপে আবির্ভূত হন। এই যুগে ভগবান তাহলে দুটি রূপে অবতীর্ণ হয়েছিলেন। তাকে কি? ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা তো তা জানেন, এবং দ্বিতীয়টি হলো বুদ্ধদেব, অর্থাৎ ভগবান বুদ্ধদেব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এবং পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। দুই মহৎ কার্য সম্পাদন করেছিলেন তারা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং ভগবান বুদ্ধদেব কবে জন্মগ্রহণ করেছিলেন? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে
শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। যখন আমরা এই যে জন্মাষ্টমী পালন করি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতি ঘরে ঘরে জন্মাষ্টমী পালিত হয় এবং পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করে দুটি মহৎ কার্য সম্পাদন করেছিলেন। এবং এই যে ভগবান অর্থাৎ গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে। এরপর কি বলা হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ রূপে দৈত্যরাজ, ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে দৈত্যরাজ কংস এবং শিশুপালকে নিধন করে পৃথিবীর তার লাঘব করেছিলেন। অর্থাৎ ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ কি করেছিলেন? বাসুদেব শ্রীকৃষ্ণ সেই বাল্যকালে নিজের মামা দৈত্য কংসকে কিন্তু বধ করেছিলেন এবং সঙ্গে সঙ্গে শিশুপালকে তিনি কিন্তু বধ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলা হচ্ছে দ্বিতীয় বলছি ভগবান বুদ্ধদেব বা বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে মানুষের মন থেকে হিংসা বৃত্তি দূর করেছিলেন। অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণু যখন বুদ্ধরূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনি কি করেছিলেন? মানুষের মনে যে লোভ, লালসা এবং মানুষের মন থেকে হিংসা বৃত্তি কিন্তু তিনি দূর করেছিলেন। দাপর যুগে মানুষের পরমায়ু ছিল 1000 বছর। অর্থাৎ একজন মানুষ দাপর যুগে কত বছর জীবিত থাকতেন? 1000 বছর অবধি মানুষ জীবিত থাকতেন। এবং তাদের বাল্যকাল কত বছর অবধি চলতো? বাল্যকাল চলতো 100 বছর। অর্থাৎ 100 বছর করে সেই শিশুটির বাল্যকাল চলত। মানব দেহের দৈর্ঘ্য ছিল সপ্তহস্ত অর্থাৎ 7 হাত পরিমাণ। অর্থাৎ মানুষের সে সময় উচ্চতা কতটা ছিল? 7 হাত পর্যন্ত। অর্থাৎ সপ্তহস্ত বা 7 হাত পর্যন্ত। ব্রাহ্মণগণ এই যুগে সামান্যই তপস্যা করতেন। অর্থাৎ ব্রাহ্মণরা এই যুগে কিন্তু বেশি তপস্যা করতেন না, তারা সামান্য মাত্রায় তপস্যা করতেন এই সময় বা এই যুগে। এরপর বলা হচ্ছে যে প্রতিটি মানুষ অর্থাৎ সকলের প্রায় গৃহস্থ ধর্ম অবলম্বনকারী ছিলেন। অর্থাৎ প্রতিটি মানুষ তখন কিন্তু গৃহী অর্থাৎ নিজের গৃহ অর্থাৎ সংসারী জীবন যাপন পালন করতেন। ব্রাহ্মণগণ ব্রাহ্মণের ধর্ম পালন করতেন। অর্থাৎ সেই সময় যারা ব্রাহ্মণ ছিলেন তাদের কি কর্তব্য ছিল? তারা কি কাজ করতেন? তারা তাদের এই যে ব্রাহ্মণ যে ধর্ম সেটা তিনি পালন করতেন। এরপর বলা হচ্ছে যে এই সময় রূপোর ব্যবহার প্রচলিত ছিল। এই সময় কিসের ব্যবহার প্রচলিত ছিল? রূপোর। এবং কুরুক্ষেত্র ছিল শ্রেষ্ঠ তীর্থ। অর্থাৎ কুরুক্ষেত্র ছিল এই সময় শ্রেষ্ঠ তীর্থস্থান। এই যুগে 10 ভাগ পুণ্য ও 10 ভাগ পাপ ছিল। অর্থাৎ এই যে দাপর যুগে কি ছিল? 10 ভাগ পুণ্য ও 10 ভাগ পাপ ছিল। এই যুগে 24,000 বার সূর্যগ্রহণ ও 36,000 বার চন্দ্রগ্রহণ হয়েছিল। তাহলে এই যে যুগে আপনারা কতবার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়েছিল? 36,000 বার হয়েছিল চন্দ্রগ্রহণ ও
24,000 বার হয়েছিল সূর্যগ্রহণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন শ্রীকৃষ্ণের রাজধানী অর্থাৎ শ্রীকৃষ্ণের যাদব বংশের শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের, বাসুদেব শ্রীকৃষ্ণের দাপর যুগের বর্ণনা। শিব ও মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এরপর আপনারা শুনতে চলেছেন কলিযুগের বর্ণনা, অর্থাৎ এই যে বর্তমান যে যুগ, আমরা যেই যুগে বসবাস করি, আমরা যেই যুগে জন্ম লাভ করেছি এবং আমাদের কর্ম ধর্ম যেই যুগ অবধি যে যুগে আমরা বাস করছি, বর্তমান যে যুগ এখন চলছে সেটাই হলো ঘোর কলি যুগ। তাহলে এই কলিযুগের সম্বন্ধে কি বর্ণনা করা আছে শুনতে থাকবেন মহাপুরাণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে কলিযুগের উৎপত্তি হয়েছিল। অর্থাৎ তাহলে কলিযুগের উৎপত্তি কবে হয়েছিল? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে কলিযুগের উৎপত্তি হয়েছিল। 4,32,000 বছর এই যুগের স্থিতিকাল ছিল। তাহলে এই যে যুগের সময়সীমা কত? 4,32,000 বছর এই যুগের স্থিতিকাল। অর্থাৎ আমরা যে যুগটায় এখন বসবাস করছি এই যুগের স্থিতিকাল কত বছর? 4,32,000 বছর। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে দিয়ে কলিযুগের শুরু হয়। অর্থাৎ কলিযুগের শুরু কিভাবে হয়? এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পঞ্চপাণ্ডবরা জয়লাভ করেছিলেন এবং কুরু বংশের সম্পূর্ণ বিনাশ হয়েছিল, তখন পঞ্চপাণ্ডবরা যখন সন্ন্যাস গ্রহণের জন্য তারা বেরিয়ে গেছিলেন এবং সেই সময় তাদের একমাত্র উত্তরাধিকারী পরীক্ষিতকে রাজত্বকালে রাজা হিসাবে যখন নির্মাণ করে বা রাজ্যাভিষেক করিয়ে যখন তারা সন্ন্যাস গ্রহণের জন্য পঞ্চপাণ্ডব কিন্তু গৃহত্যাগ করেছিলেন, সেই যে পরীক্ষিতের রাজত্বকাল থেকেই শুরু হয়েছিল কলিযুগ। তাহলে আপনারা শুনছেন কলিযুগের উদ্ভব কিভাবে হলো। বর্তমান 5,000 বছর গত হয়েছে। তাহলে আমরা মোট 5,000 বছর গত হয়েছে। এই যুগের আরো 4,27,000 বছর বাকি আছে। অর্থাৎ এই যুগ এখনো শেষ হতে প্রায় 4,27,000 বছর আরো বাকি আছে। এই যুগের প্রভাবে কেউ আপন ধর্মে থাকবে না। অর্থাৎ এই যে যুগের প্রভাবে কেউ আপন ধর্মে থাকবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি কিন্তু মৃত্যুর শেষ অবধি সেই ধর্মে সে থাকবে না। অর্থাৎ কোনো না কোনো কারণবশত কিছু মানুষ নিজের ধর্ম পরিত্যাগ করে, অনেকেই অধর্মে রত হবে ও অকর্ম কুকর্ম করবে। অর্থাৎ আমরা কিন্তু এটা নিজেরাই দেখতে পাচ্ছি, তাই না, যে এই যে কলির যুগে কত মানুষ কত অকর্ম কুকর্ম করে এবং নানান অধর্মের পথে কিন্তু তারা রত থাকে। পরস্পরকে ধর্মের নিন্দা করে। অর্থাৎ যে ধরুন একটু বেশি দিগ্গ পণ্ডিত, সে কিন্তু তার থেকে যে কম জানে তাকে কিন্তু নিন্দা করে, ধর্মের বিষয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এবং তার পাণ্ডিত্য তুলে ধরার চেষ্টা করে। এটাকেই বলা হয় ধর্মকে নিয়ে নিন্দা করা, বা অর্থাৎ
এবং নিজের ধর্মকে অন্য কারোর কাছে নিন্দা করে কথা বলা, এটাও কিন্তু এই ধর্মকে নিন্দা করার মতোই। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি, মানবের পরমায়ু এই যুগে মাত্র 120 বছর। অর্থাৎ একটি মানুষের পরমায়ু কলিযুগে কত? 120 বছর। বাল্যকাল হবে 10 বছর। অর্থাৎ সেই একজন বাচ্চা বাল্যকাল কাটাবে 10 বছর অবধি। খুব কম লোকই পূর্ণ মাত্রায় আয়ু লাভ করবে। অর্থাৎ এই যে 120 বছর যে বলা হয়েছে, কিন্তু 120 বছর অবধি কোনো মানুষই জীবিত থাকতে পারে? সেই যে খুব যে পূর্ণ মাত্রায় যে ব্যক্তি খুব পুণ্য অর্জন করেছে, পুণ্য লাভও করেছে, সেই কিন্তু এই যে পূর্ণ মাত্রায় সে কিন্তু এই যে আয়ু, কলিযুগের যে শ্রেষ্ঠ আয়ু 120 বছর, সেই ব্যক্তি কিন্তু আয়ু লাভ করবে। মানুষ প্রায় অকালে মৃত্যুবরণে মৃত্যু মুখে পতিত হবে। অর্থাৎ এই যে কলিযুগে মানুষ কি হবে? অকালে, অর্থাৎ কোনো কারণ ছাড়া, অর্থাৎ যে ব্যক্তির যাওয়ার সময় নয়, চলে যাওয়ার সময় নেই, সে কিন্তু অকালেই চলে যাবে এই কলিযুগে। কারণ এটা কলিযুগের কথা। পাপের অধিক এর হেতু। এই যে পাপ যেমন কর্ম করবে, পাপের কারণেই এর হেতু। মানব দেহ 3.5 হাত পরিমাণ দৈর্ঘ্য হবে। অর্থাৎ একজন মানুষের এই যে কত দূর অবধি তার লম্বা থাকবে, অর্থাৎ তার দৈর্ঘ্য থাকবে 3.5 হাত পর্যন্ত। রাজাদের এবং সাধু ব্যক্তিদের দেহ তাদের নিজ নিজ হাতের পৌনে 4 হাত পরিমাণ লম্বা হবে। প্রাণ হবে অন্ন, অর্থাৎ প্রাণ হবে অন্ন ও জলগত। অর্থাৎ এই যে মানুষের প্রাণ কি হবে? জল ও অন্ন, অর্থাৎ খাদ্য ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে না। অন্ন এবং জল ছাড়া মানুষ বাঁচতে পারবে না। তাই এখানে বলেছে যে প্রাণ হবে অন্ন এবং জলগত। এই যুগের পুণ্যমাত্র 5 ভাগ এবং পাপ হচ্ছে 15 ভাগ বর্তমান থাকবে। তাহলে এই যে ঘোর কলিযুগের পুণ্য কত মাত্রা থাকবে? 5 ভাগ, এবং পাপও থাকবে তার বেশি, অধিক বেশি, অর্থাৎ 15 ভাগ পর্যন্ত থাকবে। ভাগীরথী গঙ্গাই হবে এই যুগের শ্রেষ্ঠ তীর্থ। তাহলে মা গঙ্গাই হবে এই যুগের শ্রেষ্ঠ তীর্থ। খাদ্য মিশ্রিত ধাতুর মুদ্রা ও কাগজের টাকার প্রবর্তন হবে। অর্থাৎ এই যে ঘোর কলিযুগে খাদ মিশ্রিত ধাতুর মুদ্রা, অর্থাৎ আমরা যে তামা, সোনা, লোহা এই ধরনের মুদ্রার এই যুগে প্রচলন হবে এবং কাগজের টাকাও প্রবর্তন হবে। সঠতাই মানুষের বিদ্যাস্বরূপ হবে। যে ব্যক্তি সৎ হবে তাকেই লোকে ভক্তি ও বিশ্বাস করবে। অর্থাৎ যে ব্যক্তি অসৎ হবে, এই যে যুগে ঠক জোচ্চোর হবে, তাকে লোকে বিশ্বাস করবে ও ভক্তি করবে, তাই না? এই যুগে 48,000 বার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে। তাহলে এই যুগে কতবার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে? 48 লক্ষ বার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে।
সম্বল গ্রামে বিষ্ণু নামে ব্রাহ্মণের ঘরে কলিযুগের শেষ ভাগে ভগবান কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তাহলে এই যুগে ভগবান অবতীর্ণ হবে কবে? সম্বল গ্রামে বিষ্ণু নামে এক ব্রাহ্মণের ঘরে কলিযুগের যখন শেষ ভাগ আসবে, অর্থাৎ কলিযুগের সমাপ্তির সময় ভগবান কল্কি অবতারে আবির্ভূত হবেন। পৃথিবী বীর্যহীন হবে এবং কোনো কিছুই বীজ ভিন্ন উৎপন্ন হবে না। এই যুগের মন্ত্র যন্ত্র ও তন্ত্রসম্মত ঔষধ প্রভৃতি পূর্ণ শক্তি থাকবে না। রাজাগণ রাজধর্ম থেকে বিরত থাকবেন। যদি কেউ ধর্ম কার্য করেন, যদি কোনো মানুষ ধর্ম কার্য করেন, সেটা অহংকারের সঙ্গে অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণগণ কুপথে গমন করবেন। ব্রাহ্মণগণ এই সময় কিন্তু কুপথ গমন করবেন ও পুণ্য কার্য থেকে তারা বিরত থাকবেন। তারা সকলের নিন্দা করবে। এই যুগে ব্রাহ্মণরা অপরকে উপদেশ দেবেন, কিন্তু সেই সব সৎকার্য নিজেরা না করে কুকর্মে ব্যস্ত থাকবে। অর্থাৎ এই যে যুগে ব্রাহ্মণদের কথা কি বলা হয়েছে, ব্রাহ্মণদের তারা অপরকে উপদেশ দেবেন, কিন্তু নিজেরা সেই সৎকার্য করবেন না এবং নিজেরা কুকর্মে তারা কিন্তু ব্যস্ত থাকবেন। এই সকল কথাই কিন্তু মহাপুরাণে বর্ণিত আছে, জ্ঞাতব্য বিষয়, যেখানে আপনারা কলিযুগের শেষে দেখতে পাবেন। ব্রাহ্মণের অপরের হিত, ব্রাহ্মণরা অপরের হিত কামনা না করে অহিত কামনাই বেশি করবেন। অর্থাৎ এই যে ব্রাহ্মণরা এই সময় অপর ব্যক্তি হিত অর্থাৎ ভালো চিন্তা না করে তার খারাপ চিন্তাটাই বেশি করে করবে এই ঘোর কলি যুগে। ব্রাহ্মণদের অসৎ কার্যের জন্য যদি কেউ তার সমালোচনা করে বা নিন্দাদি করে, ব্রাহ্মণগণ বলবেন ব্রাহ্মণদের কোনো পাপ নেই। অর্থাৎ এই যে ব্রাহ্মণরা এই যে অসৎ কাজ করবে এবং তারাও সমালোচনা করবে, এবং কোনো মানুষ যদি তাদের নিন্দা করে, তাহলে ব্রাহ্মণরা কি বলবেন? ব্রাহ্মণরা তখন বলবেন যে তাদের কোনো পাপই নেই। অর্থাৎ তারা কোনো কাজে, তাদের যে কোনো তারা কাজ করছে না কেন, সেই কাজে তাদের কিন্তু কোনো পাপ হবেই না। অপরের পাপের প্রায়শ্চিত্তের জন্য তারা নানান প্রকার বিধি ব্যবস্থা দেবেন। অর্থাৎ অন্য কোনো মানুষ কি পাপ কাজ করছে, সেই সকল বিষয়ে তারা কিন্তু নানান প্রকারের বিধি বিধান দেবেন, কিন্তু নিজের পাপ কর্মে লিপ্ত থাকবেন এবং প্রায়শ্চিত্তের কোনো ব্যবস্থাই তারা করবেন না। অর্থাৎ অপর ব্যক্তিকে তারা কিন্তু জ্ঞান দেবেন, কিন্তু নানান প্রকার বিধি বিধান দেবেন, কিন্তু নিজেরা অধর্ম অর্থাৎ পাপ কাজে তারা লিপ্ত থাকবেন এবং তারা কোনো রকম এই সময় প্রায়শ্চিত্ত করবেন না। ব্রাহ্মণরা মনে এই কলিযুগের প্রভাবে একটা ভ্রান্ত ধারণা জন্মাবে যে পুণ্য সলীলা ভাগীরথী যেমন বিভিন্ন প্রকার পাপীকে স্পর্শ করে নিজের পাপ থেকে মুক্ত থাকেন,
সূর্য যেমন সমস্ত পাপীকে দেখে তার গায়ে কোনো রকম কলঙ্কের দাগ পড়ে না, সর্বদা শুদ্ধ থাকেন, অগ্নি যেমন সর্বভূক হয়ে ও পাপীরাও তারা পৃষ্ঠ হয়েও শুদ্ধ থাকে, সেই রূপ তারাও সর্বদা নিজেদেরকে নিষ্পাপ থাকবে। এই কথা সে ব্রাহ্মণরা কিন্তু এই কলিযুগে চিন্তা করবেন বা ভাববেন। ব্রাহ্মণ ভিন্ন অন্যান্য জাতিগণ নিজ নিজ ধর্ম কর্ম ত্যাগ করে নানান প্রকার কুক্রিয়াসক্ত হয়ে পড়বে। নারীগণ নিজ ধর্ম ত্যাগ করবে, নারীগণ নিজ ধর্ম ত্যাগ করবে। তারা স্বামী ও শাশুড় শাশুড়ি, শ্বশুর শাশুড়ি ইত্যাদি গুরুজনদের ভক্তি করবেন না। অর্থাৎ এই সময় তাই বলা হচ্ছে যে তারা স্বামী শ্বশুর শাশুড়ি ইত্যাদি গুরুজনদের প্রতি ভক্তি করবেন না। তারা স্বামীর বিরুদ্ধাচারণ করবেন, পরপুরুষের সঙ্গে মেলামেশা বা ঘোরাফেরাকে তারা পাপ বা নিন্দার কাজ বলে মনে করবেন না। অর্থাৎ পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা বা মেলামেশাকে কিন্তু তারা পাপ কাজ করে বা তারা পাপ বা নিন্দার কাজ বলে মনে করবেন না। নারী সুলভ ও লজ্জা তাদের থাকবে না। স্বামী বা সন্তান আদির প্রতি কর্তব্য করতে তারা বিরক্ত হবে। যুবকগণ পরস্তি গমন হবেন। পিতামাতার অবমাননা ও তাদের বৃত্তি অর্থাৎ নিজেদের কাজ ও কর্ম নষ্ট করে অলসভাবে দিন কাটাবে। সর্বদা অধর্মে রত থাকবে, নানাভাবে অর্থর অপচয় করবে, দেবতা এবং সাধু সন্ন্যাসীদের অপমান করবে। যদি কেউ সৎ পথে থাকে, সকলে অসৎ পথে আনার চেষ্টা করবে। ধর্মগ্রন্থাদি ও তীর্থাদির নানান প্রকার কুৎসা করবে এই কলির নরনারীরা। তাদের হৃদয় থেকে দয়া মায়া স্নেহ মমতা দূরীভূত হবে। অনাচার ভরে উঠবে পৃথিবীতে। অনাবৃষ্টি দেখা যাবে পৃথিবী। অল্প শস্য জন্মাবে। গভীর দুগ্ধ অর্থাৎ এই যে গাভীর দুগ্ধ কমে যাবে। প্রতি গৃহে গৃহে অর্থাভাব ও অন্নাভাব দেখা দেবে। ভীষণ দুর্ভিক্ষ করাল ছায়া পতিত হবে সারা পৃথিবীর বুকে। অর্থাৎ এই যে কলিযুগে এগুলো লক্ষণ দেখা যাবে। দুর্ভিক্ষ দেখা যাবে এবং এই যে করাল ছায়াও কিন্তু পৃথিবীর বুকে দেখা যাবে। চারিদিকে অশান্তির ঝড় বয়ে চলবে। যুদ্ধ বিগ্রহ মারামারি দাঙ্গা ইত্যাদি লেগেই থাকবে। চারিদিকে নারী নির্যাতন, নারীর সতীত্ব নাশ প্রভৃতি কুক্রিয়া চলবে। পৃথিবীর বিভিন্ন প্রকার ব্যাধির সৃষ্টি হবে ও তাতে অধিকাংশ মানুষ ধ্বংস হবে। অর্থাৎ এই পৃথিবীতে কি হবে? অধিকাংশভাবে ব্যাধির সৃষ্টি হবে, তার ফলে অনেক মানুষের মৃত্যু হবে। এছাড়াও প্লাবন, বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক কারণে অনেক মানুষ, পশু পাখি প্রভৃতির ধ্বংস হবে।
অর্থাৎ এছাড়াও এই ঘোর কলিযুগে কি হবে, বন্যা হবে, ঝড় হবে, ভূমিকম্প হবে, যেগুলো হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু দেখছি যে এই কলিকালে, এই কলিযুগে বন্যা, ভূমিকম্প সমস্ত কিছুই কিন্তু হচ্ছে, প্লাবন সবই হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, পশু পাখিরা মারা যাচ্ছে। এছাড়াও মহামারীর মতন ব্যাধি এই ঘোর কলিযুগে হয়েছে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলা হচ্ছে, এইভাবে কলিযুগে চারিদিকে ধ্বংস ও পাপ ও বৃষ্টিত্ব লাভ করবে। অর্থাৎ এইভাবে কলিযুগ ধ্বংস হবে এবং চারিদিকে পাপের বিস্তার ঘটবে। যেখানে ধর্মের কথা হবে কম, পাপের কাজ হবে বেশি। শ্রোতা বন্ধুরা, তাই জন্য অবশ্যই ঘোর কলিযুগে অবশ্যই মহাপুরাণ শুনবেন, অবশ্যই নিজেদের জীবনকে সুন্দর ও মধুময় করে তুলবেন। এরপর বলা হচ্ছে যে কলিযুগের ভাষা, অর্থাৎ কলিযুগের ধর্ম, ভাষা ও অনুবাদ সাধু ভাষা। আপনারা শুনছেন কলিযুগের কি ধর্ম আছে। এটি সংস্কৃতে বলা আছে, যেখানে আমি আপনাদের বাংলাও আছে, সংস্কৃত আছে। প্রথমে সংস্কৃত শ্লোকটি আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। বহু লোক সব মোহময়, লোভ গরস শুভ কর্ম, সুনহ প্রেয়ারে সুজ্ঞান নিধি, কহ কিছু কলি ধর্ম। কলিগল গরুষেয় ধর্ম সব লুপ্তং ভয়ে শতগ্রস্ত, দম্ভীন নিজমতি কল্পিকারে প্রকট কিন বহু পন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে কথাটি, এই যে শ্লোকটির অর্থ কি, এর অনুবাদ কি আছে? অনুবাদে বলা হচ্ছে, অর্থাৎ এর বাংলা মানে কি বলছে, অনেক লোক এই কলিযুগে মোহাচ্ছন্ন, অর্থাৎ মোহে কিন্তু অনেক মানুষ আচ্ছন্ন থাকে। লোক শুভ কর্ম সকলকে গ্রাস করিয়াছে। হে ভাই, কলিকালের কি ধর্ম, হে ভাই, এই যে কলিকালের কি ধর্ম, তাহা কি শ্রবণ করো। এই যে আমাদের কলিকালের কি ধর্ম আছে, তা আপনারা শ্রবণ করুন। কলিকালের সকল ধর্ম গ্রাস করিয়াছে, অর্থাৎ কলিকাল সকল ধর্মকে গ্রাস করেছে। সৎ গ্রন্থ সব লুপ্ত হইয়াছে, অর্থাৎ সৎ যে গ্রন্থ, সৎ যে এই যে আমাদের বই, এই সকল বিদ্যা, যে পুঁথি উপনিষদ, এর প্রতি মানুষের আর আস্থা বিশ্বাস থাকছে না। তাই বলছে সৎ গ্রন্থ সব লুপ্ত হইয়াছে। দাম্ভিক ও পাষণ্ডেরা নিজেদের কল্পিত মত প্রকাশ করিয়াছে ও করিতেছে, অর্থাৎ যে সকল মানুষ অর্থের দম্ভেতে চলে, দাম্ভিক এবং পাষণ্ড ব্যক্তিরা এই সকল এই যে নিজেদের মন মতন কাজ করে এই সময়, এবং তাদের মনের ভাব প্রকাশ করে বারংবার, তারাই যা বলে সেটাই শেষ কথাই হবে এই কলিযুগের। অনেক নব নব পন্থা বাহির করিয়াছে, অর্থাৎ এই সময় কিন্তু এই যে দাম্ভিক অত্যাচারী মানুষেরা নতুন নতুন পন্থা, নতুন নতুন নিয়ম পদ্ধতি তারা কিন্তু বের করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো কলিযুগের ধর্মের প্রথম পর্ব। এর পরবর্তী দিন পরবর্তীকালে আপনাদের সাথে পরবর্তী পাঠগুলো ভাগ করে নেব। শুনতে থাকবেন মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে শুনতে থাকবেন শিব মহাপুরাণ। অবশ্যই মহাপুরাণ শুনবেন, নিজের ধর্মকে শুনবেন। এই ঘোর কলিযুগে নিজের ধর্মের পাশে থাকবেন। যেখানে পাপের কর্ম, যেখানে পাপ কাজ বেশি, সেখানেও আমাদের কিন্তু পুণ্য কাজ করতে হবে। নিজের ধর্মকে প্রতিষ্ঠাপন, নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নিজের ধর্মের এই যে পুরাণ অবশ্যই শ্রবণ করতে হবে। এছাড়াও অবশ্যই নিজের কাছের মানুষ সকলের সাথে ভাগ করে নিতে হবে মহাপুরাণ। আপনারা এই সব কিছু অবশ্যই আমাদের এই যে পন্থা, আমাদের নিজেদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পন্থা, অবশ্যই তাতে আমরা জয়লাভ করব। অবশ্যই শুনতে থাকবেন মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। পাশে থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নমস্কার।